প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশের উনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়ে সরাসরি উনি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে লন্ডনে যাবে। প্রথম উনি আগরতলায় এসে ল্যান্ড করেছেন। আগরতলায় বিকেল 3টায় উনি ল্যান্ড করেছেন। ল্যান্ড করার পর এখন ত্রিপুরা ফ্লাইট ধরে দিল্লি যাবেন। দিল্লি থেকে সরাসরি উনি লন্ডনে চলে যাবেন। উনি দিল্লি যাবেন, দিল্লি থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বর্তমানে কিন্তু বাংলাদেশে ভয়াবহ অবস্থা, ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, তারপর প্রায় 1000-এরও বেশি মানুষ মারা গেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি আহ্বান জানিয়েছেন। উনি কথা দিয়েছেন 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনবেন। জনগণকে সেনাপ্রধান আহ্বান রেখেছেন ওনাকে সহযোগিতা করার জন্য। উনি কথা দিয়েছেন জনগণ যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই শান্তি শৃঙ্খলা এবং যে অরাজকতা চলছে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর যেন একটি মানুষেরও যেন প্রাণ না যায় সেই দিকে জনগণের উদ্দেশ্যে উনি আহ্বান রেখেছেন। তো চলুন দেখি বাংলাদেশের সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে কি বলেছে। দেখুন ওনার ইন্টারভিউ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতা